আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। স্টকটির চমক শুরু হয়ে গিয়েছে মনে হয়। তো আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটির চমক ইতিমধ্যে আপনারা ফলো করেছেন, শুরু হয়ে গেছে এবং এই স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি এবং এখন আপনাদেরকে এই স্টকটির কিছু ধারণা দিব যে কেন এই স্টকটি এই মুহূর্তে এত চমক দেখাচ্ছে। তো চলুন বাজারের সর্বশেষ বৃহস্পতিবারের যে লেনদেনটি হয়েছে তা নিয়ে কিছু আলোচনা করি। আপনারা সকলেই অবগত রয়েছেন, বৃহস্পতিবারের লাস্ট কার্যদিবসে 552 কোটি টাকার লেনদেন হয় এবং 275টি কোম্পানি পজিটিভে ছিল। দর হারার তালিকায় ছিল 59টি এবং যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে 60টি কোম্পানি। তাহলে 275টি কোম্পানি যেহেতু পজিটিভে ছিল, তাহলে মার্কেটে কিন্তু একটি অবস্থান চলে আসছে। দেখুন, সেক্টরের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারতেছি ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটি ভালো অবস্থানে ছিল। তারপর পরবর্তী অবস্থানেই ছিল টেক্সটাইল সেক্টর এবং তৃতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, ফার্মা সেক্টরটি ছিল চতুর্থ অবস্থানে। পঞ্চম অবস্থানে যদি আমরা ফলো করি ফুড সেক্টর। দেখুন, এখন সব সেক্টরে কিন্তু যেহেতু 275টি কোম্পানি পজিটিভে ছিল, দেখুন 275টি কোম্পানি যদি পজিটিভে থাকে, সব সেক্টরের স্টকে কিন্তু কম বেশি বেড়েছে। তো তার মধ্যেই 4-5টি যদি সেক্টর উল্লেখযোগ্য হিসাবে আমরা ধরি, তাহলে এইটি খুব ভালো অবস্থানে ছিল। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আলোচনা করব। চলুন আমরা সেই স্টকটি নিয়ে আলোচনা শুরু করি। দেখুন, আজকের যে টপিকটি, সেই টপিকের যে আলোচনার যে স্টকটি বৃহস্পতিবারের হল্টেড থাকা তৃতীয় অবস্থানে ছিল যে স্টকটি টেকনোডার। এটি ফার্মা সেক্টরের একটি স্টক। এই স্টকটির আলোচনা কিন্তু আপনাদেরকে পুরোপুরি আলোচনাটি কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছিলাম। তো এই স্টকটি আপনাদেরকে যে আলোচনা প্রকাশ করেছিলাম, সেই আলোচনাতে কি আলোচনা করেছিলাম সেটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন। আজকে যে এই স্টকটি নিয়ে আলোচনা করতেছি, কেন করতেছি দেখুন, আজকের দিনটি ছিল এই স্টকটির যারা প্রায় 1,57,00,000 মতন যেদিন সেল হয়েছিল, ওই দিনের সেল যদি ক্যালকুলেশন করি আমরা, আজকের সেলটি যেহেতু স্টকটিকে কোনো অবস্থাতে কোনো ভয়ভীতি এবং কোনো ডাউন ট্রেন্ড সৃষ্টি করতে পারে নাই, তাহলে স্টকটি আমার মনে হচ্ছে এখানে বড় ইনভেস্টর যুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। তাহলে স্টকটি যদি আজকে ফল্ট না হতে পারায়, কিন্তু এই স্টকটি কিন্তু আগামী দিনগুলোতে এই স্টকটি ভালো কিছু করবে মনে হচ্ছে। কারণ এই স্টকটি আজকেও কিন্তু হল্টেড ছিল, মানে গত কার্য দিবসে যেটি বৃহস্পতিবার যে লাস্ট লেনদেনটি হয়, সেই কার্য দিবসেও কিন্তু হল্টেড ছিল। স্টকটি আমার মনে হচ্ছে ভালো কিছু এই ইদানিংয়ের মধ্যে যদি আমি ক্যালকুলেশন করি যে এই 2 মাসের মধ্যে যে 3 মাসের মধ্যে যে আইপিওতে আসা স্টকের মধ্যে এই স্টকটি একটি বেটার অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো স্টকটি আমি বলবো যারা প্ল্যানিং করিতেছেন এবং করেছেন, স্টকটি যারা ক্রয় করেছেন, সে বিষয়টি একদম একটি ডিসিশন ছিল, গুড ডিসিশন। আচ্ছা, এই স্টকটির আরেকটি বিষয় আপনাদেরকে জানাই যে এই স্টকটির কিন্তু শর্ট টাইম এবং লং টাইমের লোন রয়েছে কিন্তু, হ্যাঁ, এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এবং এই কোম্পানিটির যদি বিস্তারিত আরও আলোচনা জানতে চান, তাহলে এই যে তাদের একটি ওয়েব অ্যাড্রেস রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জানতে পারবেন আরও তথ্য। তো এই স্টকটি নিয়ে এই মুহূর্তে আপনারা ভাবতে পারেন, আমি বলতেছি ভাবতে পারেন, আর কিছু বলবো না।
স্টকটি যেহেতু একটি ভালো অবস্থান বোঝা যাচ্ছে, তো স্টকটি আপনারা ভাবেন স্টকটিকে নিয়ে এবং এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে ঘাটেন। আমার ইউটিউব চ্যানেলে এই রিসেন্টলি এই স্টকটি নিয়ে একটি আলোচনা প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন, যারা রেগুলার আমাদের ভিডিও দেখে থাকেন তারা জানেন। আবার প্রয়োজনে এই ভিডিওটি দেখে এই ভিডিওতে কি আলোচনা হয়েছিল, কি বোঝাতে চাচ্ছিলাম সেটি আপনারা গুরুত্ব সহকারে আবার শুনে আসেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের আলোচনা এখানেই শেষ করলাম।